তো এই যে আজকে দেখছো ফ্যাসিনো 125 BS6 মডেল। তো এই গাড়িটা সার্ভিস কাজ হবে, মেজর সার্ভিস। তো গাড়িটা দেখতেই পাচ্ছ কেমন ধুলোবালি নোংরা হয়ে রয়েছে। গাড়িটা আগে ফ্রেশ করে ধুয়ে তবে কিন্তু আমাদের ফুল সার্ভিস, মেজর সার্ভিস যাই বলো, সেই কাজটা চালু করা হবে। তো চলো সার্ভিস কাজটা চালু করার আগে গাড়িটা ফ্রেশ করে ধুয়ে নেওয়া যাক। ধুয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের কাজের সাথে আসছি। তো আমার চ্যানেলে আজকে যারা নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। তো এই দেখতেই পাচ্ছ আমার গাড়িটা কিন্তু পুরো কমপ্লিটলি ধুয়ে পরিষ্কার করে চলে এসছে। এবার আমি কাজ চালু করব। তো আমাদের গাড়ির সার্ভিস গাড়িতে প্রথমত পেছনের চাকা থেকে কাজ চালু করা হয়। তো চলো পেছনের চাকা থেকে কাজটা চালু করা যাক। তো চলো পেছনের চাকাটা খুলে নিই। খুলে নেওয়ার পর পেছনের চাকার যা যা কাজ আছে কাজগুলো কমপ্লিট করি। তো এই যে পেছনের চাকাটা খুলে নেওয়া হচ্ছে। খুলে নেওয়ার পর এর যে চাকার ব্রেক শু আছে, ব্রেক শুটা চেক করে দেখা হবে ব্রেক শুটা খারাপ আছে কি ভালো আছে। ব্রেক শুটা ওয়াশ করা হবে, ঘষে দেওয়া হবে, ব্রেক ড্রামটা ঘষা হবে। ব্রেক যে ক্যাম আছে, ক্যামটাও জাম আছে কি সেটাও দেখে নেওয়া হবে। ক্যামটা জাম থাকলে ক্ল্যাম্পটা গ্রিস করে দিতে হবে, গ্রিস মোবিল, যাতে ব্রেকটা ইজি হয়। ব্রেক প্লেটটা আছে, ব্রেক প্লেটটাকে আগে হাওয়া মেরে পরিষ্কার করে নেওয়া হলো। এরপরে যে চাকার যে ড্রামটা আছে, চাকার ড্রামটাতেও হাওয়া মারবো। সেটাতে দেখতেই পাচ্ছ হাওয়া মেরে নিচ্ছি। সেটাতে হাওয়া মেরে নেওয়ার পর শুটা শীষ কাগজ দিয়ে ঘষে নেওয়া হবে। ঘষে নেওয়ার পরে কিন্তু ফিটিং করা হবে। তো সেইগুলো পরে আগে হচ্ছে আমি যে ব্রেক ক্যামটা আছে, ক্যামটা একটু জাম আছে। এই যে ZR 125 BS6 মডেল, ফ্যাসিনো 125 BS6 মডেল যেগুলো আছে, এই গাড়িগুলো, এই মডেলগুলোতে ব্রেকটা প্রচণ্ডই হার্ড হয়। তো তারপরেও যদি ব্রেক ক্যাম যদি জ্যাম থাকে, তাতে কী হবে, ব্রেকটা কিন্তু আরও হার্ড হয়ে যাবে। তার জন্য দেখছি যে ক্যামটা জাম আছে, ক্যামটা গ্রিস করে দেবো। তো চলো ক্যামটা গ্রিস করে দিই। ক্যামটা গ্রিস করে নেওয়ার পর ক্যামটাকে ফিটিং করব। তবে ব্রেক শু ফ্রেক শু যা যাবতীয় আছে সব ফিটিং করব। তো কাজটা দেখতে থাকো একসাথে তোমরা। তো চলো আলটিমেট আমার পেছনের চাকার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি ক্লাচ সাইডটা খুলবো, ফিল্টারটা খুলবো একসাথে, যেহেতু এর ক্লাচ সাইড আর ক্লাচ সাইডের দিকে ফিল্টারটা আছে, ফিল্টারের ক্লাচ সাইডটা একসাথেই খুলবো। তো চলো আমাদের কিন্তু প্রতিটা সার্ভিস গাড়ি, যত সার্ভিস গাড়ি আছে স্কুটি, প্রতিটা সার্ভিস গাড়ির কিন্তু ক্লাচ সাইড খোলা হয়। কারণ কি, এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো যে ক্লাচ সাইড খুলে হাওয়া মারার পর কতটা পরিমাণ ধুলো বার হয়। এই ধুলোটা যদি না পরিষ্কার করে দেওয়া হয়, এতে কি হয়, গাড়ি টানার সময়টা কিচকিচ করে আওয়াজ হবে। বিশেষ করে এই যে ফ্যাসিনো BS6 মডেল, ZR 125 BS6 মডেল, এই গাড়িগুলোতে প্রচণ্ড ভাইব্রেশন প্রবলেম চলে আসে। তো এই যে দেখতেই পাচ্ছি ডাস্ট ফিল্টারগুলোর অবস্থা, ডাস্ট ফিল্টারগুলো কোনো দিনও ওয়াশ করাই হয়নি। তো গাড়িটা আজকে আমার কাছে ফার্স্ট আছে কাজে। তো চলো ক্লাচ কভারটা খুলে নিই, ডাস্ট ফিল্টারগুলো ওয়াশ করে নেব,
ক্লাচ কভারটাও ভালো করে ওয়াশ করে নেব, সব ভালো করে পরিষ্কার করে তবে ফিটিং করব। তো ক্লাচ কভারটা না খুললে বলা যাচ্ছে না যে ক্লাচ কভারের ভেতর কী আছে, কতটা নোংরা আছে। তো চলো ক্লাচ কভারটা খুলে নেওয়া যাক। তো দেখতেই পারলে ক্লাচ কভারটা যে আমি খুলেই নিয়েছি। ক্লাচ কভারটা খুলে নেওয়ার পর দেখালাম তোমাদের যে কতটা ধুলো রয়েছে। তো এবার আমি কিন্তু বেল্ট, শু এগুলোর মধ্যে হাওয়া মারবো। হাওয়া মারলে বুঝতে পারবে কতটা ধুলো বেরিয়েছে, ধুলোটা আটকে রয়েছে। তো চলো ফিল্টারটাও একসাথে খুলে নিই, ফিল্টারটা দেখে নিতে হবে ফিল্টারটা খারাপ আছে কি ভালো আছে। তো এই যে দেখতেই পাচ্ছ ফিল্টার বক্সটা আমি সব স্ক্রু খুলে নিয়েছি। এবারে দেখো ফিল্টার বক্সের ভেতরে কত নোংরা ডাস্ট, যে ফিল্টারটা স্পঞ্জের তাতেও নোংরা ধরে রয়েছে, ফিল্টারটাতেও নোংরা হয়ে রয়েছে। তো ফিল্টারটা আমি প্রথমত রোদে দেবো, যেহেতু কাগজের ফিল্টার, তবে ওয়াশ করবো। তো এই যে ক্লাচ কভারটাতে হাওয়া মারলাম, হাওয়া মারাতে কিন্তু মানে সেই পরিমাণ ধুলোটা বার হয়নি। ধুলোটা বার না হওয়ার কারণ একটাই, যে ডাস্ট ফিল্টারগুলোতে মোবিল দেওয়া ছিল, তার জন্য কিন্তু ধুলোটা বেশি ঢুকতে পারেনি ভেতরে। তো এই দেখো ফিল্টারটা ওয়াশ করে দিলাম, ওয়াশ করে চলে যাবে, কারণ ফিল্টারটা হাফ মারার পর আমি দেখে নিয়েছি, দেখে নিতে হয় যে ফিল্টারটা ক্লিয়ার আছে কি। তো ফিল্টারটা ক্লিয়ার ছিল, তার জন্যই লাগানো হচ্ছে, নয় কিন্তু ফিল্টারটা চেঞ্জ করে দিতে হতো, এর পরের বার চেঞ্জ করে দিতে হবে। তো চলো ফিল্টারটা ফিটিং করে নিই। ফিল্টারটা ফিটিং করার সময় এর যে ফিল্টারের মধ্যে যে ডাস্ট স্পঞ্জটা থাকে, মানে ডাস্ট ফিল্টার যেটা বলা হয়, সেটা কিন্তু মোবিল দিয়ে ফিটিং করব। এতে কী হবে, ডিরেক্ট যে হাওয়াটা টানে ধুলোবালি সমেত, সেটা কিন্তু এই যে ডাস্ট ফিল্টারটা ফিটিং করলাম, এই ডাস্ট ফিল্টারটায় খানিকটা হলেও এতে টেনে নেবে, তবে কিন্তু ফিল্টারে টানবে। এতে কী হবে, ফিল্টারটা নোংরা কম হবে, ফিল্টারটা খারাপ কম হবে। তো ডাস্ট ফিল্টারের কাজটাই ওইটা, যে ধুলোটাকে আটকানোর জন্য। তো এই যে প্রতি কটা ডাস্ট ফিল্টার আছে, ক্লাচ কভারের যে ডাস্ট ফিল্টারগুলো একই রকম মোবিল দিয়েই, মোবিল মাখিয়ে ফিটিং করব। তো মোবিল মাখিয়ে এর আগে যে ফিল্টারগুলো তোমরা দেখলেই, কাজ মানে ফিল্টার বক্সটা খোলার সময় কিংবা ক্লাচ কভারটা যখন খুললাম, ডাস্ট কভারগুলোতে ডাস্ট ফিল্টারগুলোতে কিন্তু পুরো ধুলো আটকে ছিল। এই ধুলোটা আটকে থাকার জন্য কিন্তু ক্লাচ কভারে ধুলোটা কম গেছে, প্লাস গাড়ির যে ভাইব্রেশান, গাড়িতে অতটা ভাইব্রেশান ছিল না। তো এটা যদি আমি ধুয়ে প্লেন শুকনো অবস্থায় লাগিয়ে দিতাম তাহলে কী হতো, এরপরের যখন সার্ভিসিংয়ে আসতো, সার্ভিসিংয়ের সময় এই ডাস্ট ক্যাপটা, এই ডাস্ট ফিল্টারগুলো যে ধুলোটা হয়তো কম হতো, কিন্তু যে ক্লাচ কভারের ভেতরে প্রচুর ধুলো থাকতো। তাতে কী হতো, 500-700 কিলোমিটার চলার পরেই কিন্তু গাড়িতে একটা ভাইব্রেশান চলে আসতো।
আমার এয়ার ফিল্টার পরিষ্কার, ক্লাচ কভার ক্লিন সবই হয়ে গেছে। এবার আমি প্লাগটা চেক করব যে মাইলেজটা কেমন আছে গাড়ির। তো প্লাগটা খুলে নিয়ে প্লাগটা পরিষ্কার করে তবে কিন্তু প্লাগটা ফিটিং করব। তো আমাদের প্রতিটা সার্ভিস গাড়িতে প্লাগটা চেক করে নেওয়া, কারণ কি অবশ্যই মাইলেজটা তো অবশ্যই দরকার। তো মাইলেজটা দেখে নেওয়ার জন্য আমাদের প্লাগটা খুলে নিতে হয়। তো ফিল্টারের যা পজিশান ছিল আর প্লাগের এখন যা পজিশান আছে, এতে ফিল্টার ওয়াশ করলে মাইলেজ চলে আসবে। তো চলো, ক্লাচ, প্লাগ, ফিল্টার, পেছনের চাকা সবই হয়ে গেছে। এইবারে সামনের চাকার কাজ করব। তো সামনের চাকা খুলে নিয়েছি, তোমাদের আগেই মিটারে দেখিয়ে দিয়েছি। 9,500 প্লাস গাড়িটা চলেছে। তো প্রতি 10,000 অন্তর হাইড্রোলিক অয়েল চেঞ্জ করতে হয়। তো হাইড্রোলিকটা অতিরিক্তই খেলছে, বেশি খেলছে। তো হাইড্রোলিক অয়েলটাও চেঞ্জ করব। তার জন্য আমি হাইড্রোলিকটা খুলে নিই। হাইড্রোলিকটা খুলে নেওয়ার পর হাইড্রোলিক অয়েলটা যখন ড্রেন করব তখন তোমাদের দেখাচ্ছি যে হাইড্রোলিক অয়েলটা যে পুরো খারাপ হয়ে গেছে। হাইড্রোলিক অয়েলটা খারাপ হয়ে যাওয়ার জন্যই কিন্তু গাড়িটা সামনের দিকটা বেশি খেলছে। তো এই যে দেখো, হাইড্রোলিক অয়েলটা ড্রেন করছি। ড্রেন করার সময় তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি যে হাইড্রোলিক অয়েলটা যে পুরো খারাপ হয়ে গেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বুঝতেই পারছো হাইড্রোলিক অয়েলটা পুরো কালো হয়ে গেছে, এর কালারই চেঞ্জ হয়ে গেছে পুরো। তো তাও আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা সামনে নিয়ে গিয়ে। তো এই দেখো হাইড্রোলিক অয়েলের অবস্থা, পুরো খারাপ হয়ে গেছে হাইড্রোলিক অয়েলটা। তো চলো নতুন হাইড্রোলিক অয়েল দিয়ে দেবো। হাইড্রোলিক অয়েল দিয়ে হাইড্রোলিকগুলো ফিটিং করব, তারপরে কিন্তু সামনের চাকা ফিটিং করব। তো চলো হাইড্রোলিক অয়েল ঢেলে হাইড্রোলিকের ওপরে যে ক্যাপগুলো আছে ক্যাপগুলো লক করে নিই। লক করার পর হাইড্রোলিকটা ফিটিং করব, হাইড্রোলিক মারগার্ড। তো চলো হাইড্রোলিক মার্গার্ড আমার সবই ফিটিং করা হয়ে গেছে। এবারে আমি যে চাকার সামনের চাকার যে বিয়ারিংগুলো পুরোনো যে খারাপ গ্রিসগুলো হাওয়া দিয়ে বার করে দিয়ে নতুন করে গ্রিস করব। তো চলো আমি বিয়ারিংগুলো হাওয়া মেরে পরিষ্কার করে নিয়েছি। এবারে নতুন করে গ্রিস করব। নতুন করে গ্রিস করার পরেই কিন্তু চাকাটা ফিটিং করব। তো চলো বিয়ারিংগুলো গ্রিস করে নেওয়া যাক। তো বিয়ারিংগুলো যদি আমি না খুলতাম, গ্রিস না করতাম, তাতে কি হতো, গাড়িটা স্মুথনেস ভাবটা আসতো না, গাড়িটা চালিয়ে যে একটা মজা সেটা পেতো না কখনোই। তো সার্ভিস গাড়িতে বিয়ারিংগুলো অবশ্যই গ্রিস করে দেওয়ার দরকার। তো চলো চাকাটা তো ফিটিং করেই নিয়েছি। এইবারে ব্রেক মেরে ব্রেক যে তারগুলো আছে ব্রেক তারগুলো ফিটিং লাগিয়ে জুড়ে নিয়ে
ব্রেক মেরে সামনের চাকাটা টাইট করব। টাইট করে নেওয়ার পরে ব্রেকগুলো অ্যাডজাস্ট করে দেবো। তো যেহেতু এগুলো এটা ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক থাকলেও কম্বো সিস্টেম, তো ড্রাম ব্রেকে দুটো ব্রেক অ্যাডজাস্ট করে নিতে হয়, তার দুটোকে, যে পেছনের ব্রেক মারলে সামনের ব্রেকটা যাতে একবারে বেশি না ধরে, তাহলে কিন্তু যে গাড়ি চালাবে সে ছিটকে পড়ে যাবে। তো চলো ব্রেকটা অ্যাডজাস্ট করে নেওয়া যাক চাকাটা টাইট করার পরে। সামনের চাকার কাজটা কমপ্লিট হয়ে গেছে। সরি, তোমাদের একটা জিনিস দেখাতে পারলাম না, এই যে অ্যাক্সেলেটার ফলসটা আছে, অ্যাক্সেলেটার কেবিলটা আমি নতুন চেঞ্জ করেছি, সেই ভিডিওটা হয়তো কোনো কারণে আমি শ্যুট করতে পারিনি। তো অ্যাক্সেলেটার কেবিলটা চেঞ্জ করা হয়েছে, অ্যাক্সেলেটারটা মোবিলও করা হয়েছে, আমাদের প্রতিটা সার্ভিস গাড়িতেই দেখে থাকো। চলো বন্ধুরা, আজকের সার্ভিস কাজটা আমি এখানটাই শেষ করলাম। সামনের দিন আরও ভালো কিছু কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।